হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, এই অনুশীলনের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 6.1 এর অনুশীলনী 6.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 5 আমরা সলিউশন করছি। যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, দেখলে এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন করব। এটার মধ্যে কি আছে যে 36কে 6টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল হিসেবে পাওয়া যেতে পারে কি। 5 নম্বর যারা দেখছো না তারা এই অঙ্কটা পারবা, ঠিক আছে। এটা আমি এখনও বুঝাইয়া করতেছি। তো আমরা একটা সূত্র পাইছিলাম n স্কয়ার, ঠিক আছে। তো আমি লিখবো কোয়েশ্চেন নাম্বার 6 সলিউশন বা সমাধান তোমরা লিখতে পারো। আমার কাছে 36 সংখ্যাটারে আমরা 6টা ক্রমিক অযুগ্ম সংখ্যা 6টা কি থাকে তাইব 1 প্লাস 2 তো যুগ্ম তার মানে 3 হইব, প্লাস 4 তো যুগ্ম তার মানে 5 হইব, প্লাস 6 হইতো না 7 হইব, প্লাস 9 হইব, প্লাস 11 হইব। তো 6টা হইছে না 1 2 3 4 5 6 কইছে এইরকম এই 6টা সংখ্যা যোগ করি আমি 36 পাইমু কিনা। কিন্তু আমি তো এই নিয়মটা আমি ব্যবহার করবো কোনটা, n স্কয়ার, মানে বিশেষ যে বিধি আছে নিয়মটা, ঠিক আছে। তো n স্কয়ার, তো আমরা এটা সমাধান করতে হলে লিখতে পারবো যে সলিউশন দেওয়া যে 1 প্লাস 3 এখানে দিয়ে লিখবো, এখানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, ঠিক আছে। এটা লিখছি, এখানে লিখবো। অতএব n সমান, n কয়টা আছে 1 2 3 4 5 6 6টা। therefore n স্কয়ার মানে কি, n স্কয়ার মানে 6 স্কয়ার। 6 স্কয়ারে আমরা লিখতে পারি 6 ইন্টু 6, তো 6 ইন্টু 6 লিখলে 36। দেখো আমরা পাইছি। তো 6টা ক্রমিক অযুগ্ম সংখ্যা, এই 6টা আমরা নিলে কিতা পাইছি আমরা, এই অযুগ্ম সংখ্যা যোগফল কত 36। অর্থাৎ এখানে যেটা হয়েছে প্রশ্ন যে 36লে 6টা ক্রমিক অযুগ্ম সংখ্যা যোগফল হিসেবে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখলাম, অতএব তোমরা নিচে লিখবা যে 36কে 6টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল হিসাবে পাওয়া যেতে পারে, যোগফল হিসাবে পাওয়া যেতে পারে, ঠিক আছে, পাওয়া যেতে পারে। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার 6 নম্বরে। আশা করি বুঝছো। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।